এখানে যদি আমি খারাপ কিছু করি সেখানে আর 10 জন মানুষ খারাপ বলবেই। তো মিডিয়াটা মানুষ বলে একজনের জন্য 10 জনের উদাহরণটা দেয়। যার যেটা ভালো সে সেটাই পাবে, আর যে যেটা খারাপ সে সেটাই পাবে। ওকে, আমরা যখন অভিনয় করতাম তখন আমাদের যারা সহশিল্পী ছিল তখন অনেকেই খুব সিরিয়াস ছিল, কিন্তু অনেকেই খুব অল্প বয়সে আসার কারণে ঠিক অল্প বয়সে ওই সিরিয়াসনেসটা জন্মে না। তোমরা অনেকেই অনেক পাকাপোক্তভাবে মিডিয়াতে এসেছো, মনে হয় যে অনেক বছরের অভিজ্ঞতা নিয়ে এসছো, কিন্তু আসলে কোনো অভিজ্ঞতা কিন্তু ছিল না। তো এই যে সময়ের পরিবর্তনের সাথে সাথে জায়গাটিকে সিরিয়াসলি নেওয়া, এখানে তো অনেক অপরচুনিটি আছে যে একটু প্রেম করা যায়, একটু সময় অন্যভাবে কাটানো যায়, একটু চাহিদা হয়ে গেলে দেরি করে আসা যায়। কিন্তু তোমরা যারা আসলেই ভালো কাজ করছো তোমরা সবকিছু মেনটেন করছো। এটা কি পারিবারিক শিক্ষা নাকি এটা অন্য কোনো লেসন আছে? অবশ্যই অবশ্যই, মানে ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। এটা তো একটা কাজেরই জায়গা। তো আমি মিডিয়াটাকে আমি কাজ হিসেবেই দেখি সব সময়। যে আমি যখন সকালে যাব এবং আমি যখন রাতে ব্যাক করব, যতটুকু সময় আমি সেখানে থাকবো ততটুকু সময় আমি চিন্তা করি যেটা আমার কাজ, এবং এই কাজটাকে যেভাবে উচিত কাজটাকে শেষ করে আমি সেভাবেই করি। আর যখন আমি বাসায় চলে আসি তখন আমি আমার মতো আমার বাসায় যেরকম থাকা উচিত সেরকমই থাকে। আর সম্পর্ক কিংবা আমার ফ্যামিলি সেটা একান্তই আমার পার্সোনাল বিষয়, সেটা আমার কাজের সাথে রিলেটেড না। সো মিডিয়া হচ্ছে আমার কাজের জায়গা, সেখানে আমার ব্যক্তিগত কিছু আমি কখনো ইনভলভ করতে চাই না। আমাকে যারা দেখে কিংবা আমার কাজ যারা দেখে, আমার যারা পরিচিত মানুষ কিংবা যারা আমাকে পছন্দ করে, তারা কখনো বলে না আপু আপনার এই জিনিসটা আমার খারাপ লেগেছে। আমি ওইভাবেই চলি। আমার যেটা ফিল হয় যে মিডিয়াতে যারা একান্তই কাজ করে কিংবা কাজের যে মানুষগুলো, তাদের তো আসলে তাদেরকে নিয়ে কিছু বলার নাই, তাদেরকে নিয়ে কখনো বলবেও না। তাকে নিয়ে বলবে যে হয়তো কাজ ছাড়া অন্য কিছু করে। এটা শুধুমাত্র মিডিয়া না, সেটা আমাদের ব্যক্তিগত জীবন যদি চিন্তা করি কিংবা সেটা পড়াশোনা হোক, যেখানেই হোক না কেন, সেখানে যদি আমি খারাপ কিছু করি সেখানে আর 10 জন মানুষ খারাপ বলবেই। তো মিডিয়াটা মানুষ বলে একজনের জন্য 10 জনের উদাহরণটা দেয়। এটা মানুষের একটা অভ্যাস যে একজন এটা হয়েছে দেখে আরো 10 জনকে নিয়ে আমি বলছি। তো এটা কখনো আমি বলবো না যে যার যেটা ভালো সে সেটাই পাবে, আর যে যেটা খারাপ সে সেটাই পাবে। তোমার বিপরীতে যে নায়করা অভিনয় করেছে তার ভিতরে সবচেয়ে ভালো লেগেছে কাকে? অভিনয় তো সবাই ভালো তার তার জায়গা থেকে। তোমাকে একটু বেশি টানে কে? আমি এটা কখনো চিন্তা করি না। তোমার ভালো লাগার নাটক এ পর্যন্ত করা সবচেয়ে ভালো লাগার নাটক কোনটি? সব নাটক তো আমি নিজেই করি। তো আমার প্রত্যেকটা নাটকই আমার খুব কষ্ট করে করা, আমার যত্নে করা, এবং আমার ক্যারিয়ারটা খুব ছোট। সো ছোট্ট একটা ক্যারিয়ারে আমি এখনো বাছাই করতে পারবো না যে এটাই সব থেকে ভালো, এটাই সব প্রিয় ডিরেক্টর? প্রিয় ডিরেক্টর, প্রিয় কোনো মানুষ নেই। কোনো প্রিয় নেই, কাজের